কাকার বাড়ির থেকে বেরিয়ে আমি, আমার বর আর বড় ননদ মিলে কাজলাগড় রাজবাড়ি দেখতে চলে গেছিলাম। বাড়ির থেকে টোটো করে কাজলাগড় রাজবাড়িতে গিয়েছিলাম। বেশি সময় লাগেনি। এই রাজবাড়িটার তেমন কিছু নেই, ভাঙা অংশ শুধু পড়ে রয়েছে। এই রাজবাড়িটা দেখতে টিকিট লাগে, মাত্র 5 টাকা করে টিকিট দিয়ে আমরা রাজবাড়িটি দেখতে ঢুকেছিলাম। এটা একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পট বলতে পারেন। এখানকার লোকজনেরা এখানে আসেন বিকেলবেলা করে ঘুরতে। এই যে জায়গাটা দেখছেন আরও বড় জায়গা নিয়ে তৈরি। এই জায়গার মধ্যে একটি হসপিটাল আছে, আরও নানান রকম সরকারি দপ্তর গড়ে উঠেছে এখানকার জনসাধারণের সুবিধার্থে। এই রাজবাড়ির সেই বক্স যেখানে লেখা আছে কতদিন রাজারা শাসন চালিয়েছিল। এই হচ্ছে রাজবাড়ির ভেতরে। রাজবাড়িটিকে ধরে রেখেছে বটগাছের গুড়ি আর ঝুড়ি। বিশাল বড় এই মিডিলে একটা বট গাছ রয়েছে। বট গাছের নিচে একটি শিব ঠাকুর রাখা আছে। এই যে দেখুন, পুরো জঙ্গল হয়ে রয়েছে। বাড়ির দেয়ালগুলো কি মোটা মোটা। এই দেখুন বট গাছের ঝুড়ি কীরকম বাড়িটাকে ধরে রেখেছে। বাড়িটা তেমন কিছুই নেই, কিন্তু যেটুকুনি আছে সেইটুকুনি দেখতে ভালো লাগছিল, বেশ ভুতুড়েও লাগছিল। এই যে বট গাছ, তার নিচে একটি শিব ঠাকুরও শিব ঠাকুর আছে। শিব ঠাকুরটা কোনো অকেশনালি পুজো করা হয়, আবার ঢিল বাঁধাও আছে, হয়তো মানত করে অনেকে ঢিল বাঁধেন এখানে। এই যে আমি আর আমার বড় ননদ। এইটুখানি ভিডিওটা। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন আপনারা।